ফ্যামিলির 5 জন নিঃস্ব হয়ে গেছে। কান্দার মতো ওনার পরিবার থেকে যে কাঁদবে এমন কোনো লোক নাই। একটা ঘরে ছিল শিশুদের হাসি, বাবা মার স্বপ্ন আর ছোট্ট সুখের সংসার। কিন্তু কয়েক মিনিটের আগুনে একে একে মারা গেলেন বাবা, মা আর 3 সন্তান। এমনকি প্রিয়জনকে হারিয়ে শোকে কাঁদার মতো কেউ বেঁচে নেই সেখানে। আছে শুধু তালাবদ্ধ দরজা আর প্রতিবেশীদের কান্না। নারায়ণগঞ্জের ফতুল্লায় গ্যাস পাইপের লিকেজ থেকে সৃষ্ট আগুনে দগ্ধ হয়ে মারা যাওয়া একই পরিবারের 5 সদস্যের দাফন সম্পন্ন হয়েছে পটুয়াখালীর বাউফলে। 16 মে সকাল 10:30টায় উপজেলার উত্তর কনকদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এক আবেগঘন পরিবেশে 4 সদস্যের জানাজা অনুষ্ঠিত হয়। তাদের জানাজায় অংশ নিতে দূর দূরান্ত থেকে ছুটে আসেন স্থানীয় মানুষ। পরে অশ্রুসিক্ত পরিবেশে পারিবারিক কবরস্থানে দাফন করা হয় তাদের। এ ঘটনায় পুরো এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। আমাদের এলাকায় একই পরিবারে 5 জন আর কখনো একই সাথে মারা যাইতে দেখি নাই। ফ্যামিলিটিতে নিঃস্ব হয়ে গেছে, ফ্যামিলিতে আর কোনো লোক নেই। এইরকম মর্মান্তিক ঘটনা যদি আমি আর এই বাউফল উপজেলায় দেখি নাই, যে একই সাথে 5টা কবর সারিবদ্ধভাবে। এর আগে গেল 11 মে চিকিৎসাধীন অবস্থায় মারা যান পরিবারের কর্তা আবুল কালাম। সেদিনই তাকে গ্রামের বাড়িতে দাফন করা হয়। এরপর একে একে মৃত্যুর কোলে ঢলে পড়ে পরিবারের বাকি সদস্যরা। এভাবেই নিঃশেষ হয়ে যায় একটি পরিবার। সবচেয়ে হৃদয় বিদারক বিষয় হলো আর্থিক সংকটের কারণে হাসপাতালের হিমাগার থেকে তাদের মরদেহ বাড়িতে আনার জন্য ছিল না কেউ। পরে স্থানীয় একটি সামাজিক সংগঠনের সহযোগিতায় মরদেহগুলো গ্রামের বাড়িতে পৌঁছানো হয়। এতে পুরো গ্রাম যেন হয়ে গেছে শোকস্তব্ধ। আমরা পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন, আমরা আত্মীয় হইতা, আমরা দেখার জন্য আসছি। এই শোকে সবাই আমরা শোকাহত। আপনারা এই পরিবারের জন্য সবাই দোয়া করবেন যাতে তারা জান্নাতবাসী হইতে পারে। এই মর্মান্তিক ঘটনায় গভীর শোক প্রকাশ করে নিহতদের রুহের মাগফিরাত কামনায় সকলের কাছে চেয়েছেন দোয়া স্থানীয় সংসদ সদস্য। পাশাপাশি এভাবে কোনো পরিবার যেন আগুনে পুড়ে নিশ্চিহ্ন না হয় সেজন্য প্রশাসনের কঠোর পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছেন তিনি। আমরা সবটা করবো এবং তাৎক্ষণিকভাবে আমি যে টিম পাঠিয়েছিলাম তাদের হাতে কিছু নগদ আর্থিক সহযোগিতা আমি তাদের পরিবারের কাছে যারা ছিলেন তাদের কাছে দিয়েছি, যে কোনো প্রয়োজন আমরা আপনাদের পাশে আছি এবং যতদূর চিকিৎসা সামর্থ্য আছে দুনিয়ার দৃষ্টিতে সবটুকু আমরা করব। এ দুর্ঘটনা শুধু 5টি প্রাণী কেড়ে নেয়নি, মুহূর্তেই নিঃশেষ করে দিয়েছে একটি পুরো পরিবারকে। এখন সবার প্রত্যাশা এমন দুর্ঘটনা রোধে কার্যকর ব্যবস্থা নেবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। নিউজ ডেস্ক, RTV।